সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো লাউ দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি। লাউ তো অনেকভাবে তৈরি করা যায়, তবে আজকে আমার মতো করে তৈরি করা শিখলে আপনি প্রায়ই এই রেসিপিটি তৈরি করতে চাইবেন। এতটাই সুস্বাদু হয়, একবার তৈরি করলে বারবারই তৈরি করতে মন চাইবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তো এখানে আমি একটি লাউয়ের অর্ধেক ব্যবহার করব রান্নার জন্য। তো লাউটাকে আমি এভাবে কেটে নিলাম, আর এখন এটাকে পরিষ্কার পানিতে ধুয়ে নেব। তো এখানে আমি নিয়েছি ইলিশ মাছের মাথা। এখানে আমি ছোট সাইজের 3টা ইলিশ মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে একটা বড় সাইজের অথবা 2টা ইলিশ মাছের মাথা দিয়ে এই রান্নাটি করতে পারেন। তো আমি দিয়ে দিলাম সামান্য লবণ, হলুদ, মরিচের গুঁড়া। এগুলো খুবই সামান্য পরিমাণ করে দিয়ে নিয়েছি। এখন এগুলোকে, এই মাছের মাথাগুলোকে মাখিয়ে নেব হলুদ, মরিচ আর লবণ দিয়ে। তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার পাশে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা হালকা গরম হয়েছে। এখন আমি ইলিশ মাছের মাথাগুলো এই তেলের উপর দিয়ে দিলাম। তো মাছের মাথাগুলোকে আমি হালকা করে ভেজে নেব। 1 পিঠ 2 মিনিটের মতো ভাজা হলে উল্টিয়ে দিব। তো মোটামুটি ভাজা হয়েছে। এখন আমি এটাকে এভাবে ভেঙে নেব। মাছের মাথাগুলোকে ভেঙে তারপরে নামিয়ে নেব। এগুলো এখন আমি তুলে নেব। মাছের মাথাগুলো তোলা হয়ে গেছে। এখন এই তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/3 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু আমি আর তেল দেব না। এই যতটুকু তেল মাছ ভাজার ভিতর ছিল সেটুকু দিয়ে আমি রান্না করব। আর দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে এই পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যাতে আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যাবে। তারপরে ভাজা হলে একটু পানি দিয়ে দেব। সে পানি দেওয়ার পরে শুকনা গুঁড়া মশলাগুলো দেব। দিলাম মরিচ গুঁড়া 1/2 চা চামচের কম, হলুদ গুঁড়া 1/2 চা চামচের থেকেও কম, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচের মতো, আর দেব হচ্ছে জিরা গুঁড়া 1/2 চা চামচ। যেহেতু লাউ রান্না তাই সব কিছুই হালকা করে দিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো এই পর্যায়ে দিয়ে দেব টমেটো, ফ্রোজেন করা টমেটো আমি দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। মশলার সাথে টমেটোটাকে কষাতে হবে। তারপরে দিয়ে দেব যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে কষানো হলে এর ভিতরে আমি আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে নিলাম। এখন লাউয়ের সাথে সব মশলার সাথে লাউ ভালো করে কষিয়ে নেব। খোলা ঢাকনায় ভালো করে মশলার সাথে লাউটাকে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম টু লো আছে লাউটাকে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতো লাউটাকে কষিয়ে নিয়েছি। এখন এটাকে নেড়ে দেব। তো লাউটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব পানি। তো পানিটা অল্প পরিমাণে দেওয়া লাগবে, যেহেতু লাউ তরকারিতে এমনিতে পানি ওঠে। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার লাউটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। প্রায় 5 মিনিটের মতো রান্না করেছি। এরপরে যে ঢাকনা খুলে আমি নেড়ে দেব।
এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। তো এরপর যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি। আমি এখানে 5-6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম, এটা দিয়ে নিলাম। এখন এটাকে আমি সাইড করে রেখে একটা ফোড়ন দেওয়ার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম। রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দিব জিরা 1/2 চা চামচের মতো, দিয়ে দেব শুকনা মরিচ আর তেজপাতা, 2 টুকরা তেজপাতা, 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচামরিচ ফালি, 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। এই পর্যায়ে নেড়ে চেড়ে এই ফোড়নটাকে ভেজে নিতে হবে হালকা করে। এখন আমি সেই তরকারির ভিতরে এই ফোড়নটা দিয়ে দিব। এই তো ফোড়নটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 2-3 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিতে হবে। এর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে বাদ দিতে পারেন। তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এভাবে রান্না করে খেলে বুঝবেন এটা কতটা সুস্বাদু হয়। আপনারা একবার অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক দোয়া রইল।